এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। প্রবাসী যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকে ভয়। ও
আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে উঠলে ও ঠিক রটে যায়। ও কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে উঠলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়া খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালো। একবার দুইবার তব জনম যতবার, একবার দুইবার তব জনম যতবার, আমি বাসবো ভালো তোমাকে, তাই জনম যদি শতবার, আমি বাসবো ভালো
একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির
সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, বিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, বিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই বিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমার হিয়া নেই তো দরদিয়া,
আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মে প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো।
যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা। আমি অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি। অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। জ্বলে যাওয়া জনার পথে তুমি শীতল ছায়া। রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা
ভালোবাসা ভালোবাসা চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়, আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায়। ভালোবাসা 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 নাও হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হ্যালো বন্ধুরা, রাজাবাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, আজ আবারও একটা সুন্দর একটা ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অলরেডি তোমরা সেই ভিডিওটা দেখছো, বা যারা আগে আমার এই ভিডিওগুলো দেখেছো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আমার তো খুবই ভালো লেগেছে। আর এই ভালো লাগা বা সুন্দর লুক হয়তো সবার মধ্যে সব জিনিসটা ভালো লাগে না, তো সেক্ষেত্রে অবশ্যই করে তোমরা কমেন্ট করে জানাবে তো কার কেমন লেগেছে। তো আমার তো খুবই সুন্দর লেগেছে এই সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যগুলো, যার জন্য আমরা তোমাদের কাছে এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপহার দিয়েছি। আর তার সাথে সুন্দর কিছু মন প্রাণ জুড়ানো বাংলা গান তোমাদেরকে আমরা দিয়েছি উপহার। তো যে সকল বন্ধুরা বাংলা গান শুনতে খুবই ভালোবাসো, অভ্যস্ত, তারা অবশ্যই করে কমেন্ট করে জানাবে তোমার এই বাংলা মন প্রাণ জুড়ানো বাংলা গানের মধ্যে সবথেকে বেস্ট কোনটা লেগেছে। আর বন্ধুকে বলে নেবো, প্রতি ভিডিওতে আমার পিছনে কিছু ভয়েস দেওয়া থাকে, তো সেই ভিডিওর ভয়েসগুলো হয়তো যারা এই নতুন প্রথমবারই আমার এই ভিডিওখানি দেখছো হয়তো বুঝতে পারবে না বা কিছু খটকা লাগবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে নিই, আমি প্রত্যেকটা বড় ভিডিওর পিছনে আমি আমার নিজের কিছু বক্তব্য প্রকাশ করেছি এবং সেখানে কিছু সুন্দর সুন্দর মন্তব্য দিয়েছি, এবং তার সাথে আমার যেমন কাজ ফুটেজ সম্পর্কিত কিছু তথ্য, এবং তার সাথে সুন্দর সুন্দর যে গানগুলো রয়েছে তার সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করার জন্য। তো সেই জন্য আমি আজ নিয়ে চলে এসেছিলাম দুখানা ফুটেজ, তিনখানা ফুটেজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো প্রথম যে ফুটেজটা তোমরা দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে, এটা অনেকেই হয়তো বুঝতে পারছো, আবার অনেকেই বুঝতে পারছো না যে এটা কোন এলাকা। যেহেতু একটা জনপ্রিয় খুব সুন্দর একটি জায়গা এবং পিকনিক স্পট, সেহেতু হয়তো 90% লোক এই জায়গাটাকে চিনতে পারছো। তো এটা হচ্ছে কি আমাদের দীঘা। তো আমাদের দীঘা বলতে আমাদের তোমাদের সবারই দীঘা, সবার প্রিয় দীঘা, যেখানে আমাদের রয়েছে সুন্দর সমুদ্র সৈকত এবং তার সাথে খুব সুন্দর সুন্দর পিকনিক স্পট, এবং তার সাথে সাইডে রয়েছে সাইড সিনগুলো খুব সুন্দর মজাদার। আর যেহেতু এখন বর্তমানে যেমন ঠিক পুরীতে জগন্নাথ ধাম রয়েছিল, এবং সেই রকমই আমাদের দীঘাতেও জগন্নাথ দেবের মন্দিরটা স্থাপিত হয়েছে গত কয়েক বছর হলো। তো সেক্ষেত্রে হয়তো যাদের দীঘাতে আসতে মন চাইছিল না, বা যে সমস্ত বয়স্ক দাদু ঠাকমা এবং বয়স্ক যে মানুষজন এবং মধ্যবয়স্ক যারা মানুষজন রয়েছে, তারা হয়তো এই যারা ইয়াং জেনারেশন বা ছোটো বাচ্চারা যারা চারিদিকে ঘুরতে খুবই ভালোবাসে এবং চারিদিকে ট্যুর ট্রাভেলস এইগুলো করতে খুব ভালোবাসে, এবং যেহেতু ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে সবাই ভালোবাসে, তাই যখনই কোনো ফ্যামিলিকে নিয়ে কোথাও বেড়ানোর চিন্তাভাবনা করে, সেই মুহূর্তে এই বয়স্ক যারা রয়েছে তারা হয়তো একটু পিছু বা হয়, কারণ তাদের তীর্থস্থান হলে খুব ভালো হয়। তারা যারা অনেকটা বয়স প্রায় অতিক্রম করে ফেলেছে, তারা বেশিরভাগটা ক্ষেত্রে কোনো তীর্থস্থান
বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে এই দীঘাতে এখন রয়েছে তীর্থস্থান, যেখানে রয়েছে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির, যেটা বিগত কয়েক বছর হয়েছে। তো যারা হয়তো পুরীতে জগন্নাথ ধাম, যেখানে মেন বা জগন্নাথ দেব রয়েছে, সেখানে হয়তো যেতে পারছে না, তো সেক্ষেত্রে এই দীঘাতে অবশ্যই তারা যেতে পারবে, এবং কাছাকাছি যাদের হবে তারা এক ঝলকে এই দীঘার মন্দিরটা দেখতে পারবে, এবং তার সাথে সাথে থাকা ফ্যামিলির ছোট ছোট বাচ্চারা এবং আদার্স সবাই এই সমুদ্রের সুন্দর সুন্দর উত্তাল ঢেউ অনুভব করতে পারবে। সমুদ্রের উত্তাল ঢেউ কম বেশি সবাই পছন্দ করি আমরা, কিন্তু একটা রিস্ক বা একটা ভয় থেকেই থাকে যে সমুদ্র এত উত্তাল সমুদ্র, এত ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে কত হাজার হাজার মানুষের প্রাণ চলে যাচ্ছে। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, যতক্ষণ আমরা নদীর সাইডে মানে সমুদ্রের সাইডে থাকবো, ততক্ষণ নিজেকে সারভাইভ করে এবং নিজেকে সেফটি জায়গাটা বেছে নিতে হবে, এবং জলে ততটা পরিমাণে নামা যাবে যতটা পরিমাণে নামলে যেন মনে হচ্ছে আমার সেফটি, বা ওখানে যারা প্রশাসন আধিকারিকরা যারা রয়েছে তাদের পরামর্শটা নেওয়া খুবই জরুরি। কারণ প্রত্যেকটা জায়গাতে এখন দীঘার প্রত্যেকটা পিকনিক স্পটের মধ্যে প্রত্যেকটা জায়গায় এখন পুলিশ প্রচুর পরিমাণে নিয়োগ করা হয়েছে, এবং সেখানে যে সমুদ্র থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় তারা প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করছে, এবং যাতে করে ভালো সার্ভিস দেওয়া যায় সেরকম দেখভাল করছে, যাতে করে কোনো না দুর্ঘটনা ঘটে যায়, যাতে করে সবাই সুষ্ঠুভাবে এই ভ্রমণগুলো করতে পারে, যাতে করে কোনো না বদনাম ছড়িয়ে যায়। যার জন্য তারা প্রচুর পরিমাণে চেষ্টা করছে জল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গা সেফটিভাবে রাখার জন্য। সেক্ষেত্রে তোমাদের যাদের মনে হচ্ছে যে আনসেফটি বা আমাদের কতটা পরিমাণে এখানে লাভাটা বিপজ্জনক থাকবে, ঝুঁকিপূর্ণ সব কম থাকবে, সেক্ষেত্রে তাদের কাছে অবশ্যই পরামর্শ নেওয়া দরকার, এবং যতটা পরিমাণে পারবে উপরের দিকে থাকার চেষ্টা করতে হবে। সেই উপরে থেকে বা এরকম দূর থেকে দেখে এই আনন্দ উপভোগ করা যায়, তো সেক্ষেত্রে দেখতে হবে। এবং তার সাথে সুন্দর সুন্দর যে চড়ার মধ্যে সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, যেমন এই ঘোড়ার খুব সুন্দর সুন্দর লুক, যখন আমরা একটা নদীর চড়ার মধ্যে যখন একটা ঘোড়া বা গরু যে কোনো জিনিস যখন যায়, তখন খুবই সুন্দর দেখতে লাগে। আর অতিরিক্ত মানুষজনের চাপে ভিড়ের মধ্যে যখন একটা ঘোড়া আস্তে আস্তে করে আর এত সুন্দর অলংকারে সাজানো রয়েছে, এই ঘোড়াগুলোকে আমরা জানি সাধারণত মানুষরা বেশি সাজতে পছন্দ করে। তো এখানে যদি বা ঘোড়াগুলোকে সুন্দর লুক দেওয়ার জন্য দেওয়া, কারণ কেউ সেলফি ফটোগ্রাফি তোলার জন্য ব্যস্ত থাকে মানুষজন যারা ঘোড়ার উপরে ওঠে। আর বেসিক্যালি যারা ঘোড়ার উপরে ওঠে মানে তারা কিছু স্বপ্ন পূরণ করার জন্য ওঠে, বা খুবই অনেক দিনের আশা সেটা মেটানোর জন্য। সেক্ষেত্রে তারা তো ফটো তো তুলবেই, সেজন্য এখানটায় সুন্দর সুন্দর ঘোড়াগুলোকে সাজিয়ে রাখা, এবং তার পাশে থাকা যে সুন্দর সুন্দর কত সুন্দর সারিবদ্ধভাবে রয়েছে পাথরের অংশগুলো, একের পর এক সাজিয়ে সাজিয়ে একটা আকৃতি, কত সুন্দর একটা সৌন্দর্য তৈরি করেছে। অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত দীঘাতে আসোনি, অবশ্যই করে এক ঝলকে ঘুরে যাও, এবং দীঘার সমুদ্রের সাথে সাথে তোমরা জগন্নাথ দেবের মন্দিরটা একবার দর্শন করে নাও। তো বন্ধুরা, ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেল, এখনও পর্যন্ত আমি চালিয়ে রয়েছি। ততক্ষণে বলে নেবো, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, আর যারা এখনও পর্যন্ত লাইক করনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে 5 দিনের পরে।